সন্ধ্যা তখন নামতে শুরু করেছে। দক্ষিণেশ্বর মন্দিরের চূড়ায় লাল সূর্যের শেষ রশ্মি এক অপার্থিব আভা ছড়িয়ে দিয়েছে। গঙ্গার জলে ঢেউ উঠছে, কখনো ধীরে কখনো দ্রুত। কালী মন্দিরের পাটে আজ এক অদ্ভুত নীরবতা। শুধু ঘণ্টার মৃদু ধ্বনি আর কিছু সাধুর জপের শব্দ বাতাসে মিশে যাচ্ছে। এই সময় ধীর পায়ে মন্দির চত্বরে প্রবেশ করলেন মথুরবাবু, রানী রাসমণির জামাই, মন্দিরের তত্ত্বাবধায়ক। কিন্তু তার মুখ বিষণ্ণ, দুশ্চিন্তায় ক্লান্ত, চোখের নিচে কালি, কপালে ভাঁজ। তিনি সোজা গেলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে। ঠাকুর তখন কালীমায়ের সামনে বসে আছেন, হাসছেন, গান গাইছেন। মথুরবাবু ধীরে এসে বসলেন তার পাশে। মথুরবাবু বললেন, ঠাকুর, কালীমায়ের মন্দিরের সব দায়িত্ব আমার উপর। বড় বড় জমিদারদের সঙ্গে লেনদেন, হাজারো হিসেব আর সংসারের চিন্তা। এত কিছু ভাবতে ভাবতে আমার ঘুম আসে না। ঠাকুর হাসলেন মৃদু অথচ গভীর দৃষ্টিতে, তাকালেন মথুরবাবুর দিকে। তিনি বললেন, কেন রে, তোদের কালীমায়ের উপরে ভরসা নেই? মথুরবাবু বিস্মিত হয়ে বললেন, ঠাকুর, আপনি তো জানেন আমি কালীমায়ের নাম করেই দিন শুরু করি আর রাতও শেষ হয়। তবু কেন আমার মনে এত অশান্তি? ঠাকুর এবার হাসলেন এক মিষ্টি হাসি। একটি ছোট লাল ফুল হাতে নিয়ে বললেন, এই ফুলটা ধর তো। মথুরবাবু হাত বাড়ালেন। ঠাকুর ফুলটা তার হাতে রাখলেন, তারপর বললেন, এবার হাতটা শক্ত করে মুঠো করে নে। মথুরবাবু মুঠো শক্ত করলেন। ঠাকুর বললেন, এবার বল তো হাতে কি আছে? মথুরবাবু বললেন, ফুল আছে। শ্রী রামকৃষ্ণদেব বললেন, ঠিক বলেছিস, এবার হাতটা আস্তে আস্তে খুলে দে। মথুরবাবু হাত খুলতেই বাতাসের ধাক্কায় ফুলটা উড়ে গেল। শ্রী রামকৃষ্ণদেব বললেন, দেখলি তো, ফুলটা তো তোদের কালীমায়ের। তুই যদি শক্ত করে ধরে রাখিস তাহলে কষ্ট পাবি, আর যদি ছেড়ে দিস তবে ও আপনিই রয়ে যাবে। জগতে যা কিছু আছে সবই তো মায়ের, তুই শুধু তার বাহক। মথুরবাবু অবাক হয়ে বললেন, তাহলে ঠাকুর, আমাদের কোনো দায়িত্ব নেই? শ্রী রামকৃষ্ণদেব বললেন, কেন থাকবে না? হাঁস জলে ডুব দেয় কিন্তু তার পালক ভেজে না। জগতে থাকবি, সংসার করবি, কিন্তু জগৎ যেন তোকে ছুতে না পারে। মথুরবাবু স্তব্ধ। শান্ত বাতাস এসে মন্দিরের ঘণ্টাটিকে একবার নাড়িয়ে দিল, কিন্তু তার মনে তখনও এক প্রশ্ন ঘুরছে। বললেন, কিন্তু ঠাকুর, সংসার তো নানা বিপদে ভরা, এত বাধা, এত দুঃখ, এসব এলে কি করব? ঠাকুর এবার গম্ভীর হয়ে বললেন, জগৎ হলো ঢেউ, একবার উঁচু একবার নিচু, কিন্তু যদি তুই গভীরে নামিস তাহলে কোনো ঢেউ তোকে টলাতে পারবে না। মথুরবাবুর চোখে জল এসে গেল। তাহলে ঠাকুর, আমি কিভাবে জানবো যে আমি সঠিক পথে আছি? ঠাকুর ধীর কণ্ঠে বললেন, যদি শান্তি পাস তবে বুঝবি ঠিক পথে আছিস, যদি অস্থিরতা বাড়ে তবে বুঝবি কোথাও ভুল হচ্ছে। শান্তি হলো ঈশ্বরের হাতে স্পর্শ। মথুরবাবু এবার হাত জোড় করলেন, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। ঠাকুর তার মাথায় হাত রাখলেন। একটি শীতল বাতাস বইতে শুরু করল। মন্দিরের ঘণ্টার ধ্বনি যেন বলছে, মা আছেন, ভয় কি রে? মথুরবাবু ফিরে গেলেন, কিন্তু আজ আর তার মনে দুশ্চিন্তা নেই। আজ তিনি বুঝলেন, সবকিছু ছেড়ে দিলে তবেই সত্যিকারের পাওয়া যায়। গঙ্গার জলে সূর্যের শেষ আলো ঝিলমিল করছে, বাতাসে ভাসছে ধূপের সুগন্ধ। এরকমই আরেক দিনের কথা। মন্দির চত্বরে কিছু পাখি ফিরছে বাসায়, আর ঘণ্টার শব্দ ধীরে ধীরে মিশে যাচ্ছে সন্ধ্যা আরতির গম্ভীর মন্ত্রধ্বনিতে। কিন্তু মন্দিরের এক কোণে দাঁড়িয়ে এক যুবক, চোখে মুখে ক্লান্তির ছাপ। তার গায়ে পুরনো ধুতি, শরীর শীর্ণ, চোখ দুটো অবিশ্বাস আর অভিমানে টলমল করছে। তিনি নরেন্দ্রনাথ দত্ত, যাকে পরবর্তী সময়ে বিশ্ব চিনবে স্বামী বিবেকানন্দ নামে। আজ তার মুখে সেই পুরনো তৃপ্তি, আত্মবিশ্বাস নেই। বাড়িতে অনাহার, অভাব, দারিদ্র্য তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি ঈশ্বর বিশ্বাসী নন, কিন্তু
তার বিশ্বাস ঠাকুরের ওপর ছিল, সেটাও যেন টলে যাচ্ছে। এই সময় তাকে ডেকে পাঠালেন শ্রী রামকৃষ্ণদেব। নরেন্দ্রনাথ বললেন, ঠাকুর, আমার সব শেষ হয়ে যাচ্ছে, বাড়িতে খাবার নেই, মা ভাই বোন অনাহারে, আমি রাস্তায় রাস্তায় ঘুরে চাকরি খুঁজছি, কিন্তু কিছুই হচ্ছে না। আপনার মা কালী যদি সত্যি থাকেন তাহলে বলুন না তাকে একটা চাকরি দিক আমায়। নরেনের চোখ রাগে আর অভিমানে জ্বলছে। ঠাকুর মৃদু হাসলেন, নরেনের হাত ধরে বললেন, ওরে নরেন, তুই তো মা কালীকে বিশ্বাসই করিস নে, তাহলে আবার চাকরির জন্য তার কাছে কি চাস? নরেন্দ্রনাথ বললেন, বিশ্বাস করে কি লাভ? তিনি কি দেখছেন আমার কষ্ট? যদি থাকেন তবে এত দুঃখ কেন? ঠাকুর কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুই কি জগতে শুধু সুখ পেতে এসছিস? নরেন্দ্রনাথ হতভম্ব হয়ে গেলেন। তাহলে কি শুধু কষ্ট পেতে এসছি? শ্রী রামকৃষ্ণদেব বললেন, ওরে, সোনা গলিয়ে তবেই খাঁটি হয়। মা তোকে যে কাজে পাঠিয়েছেন তার জন্য তোকে আগুনে পোড়াচ্ছেন। নরেন্দ্রনাথ কিছু বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। নরেন্দ্রনাথ বললেন, কিন্তু ঠাকুর, ঈশ্বর কি শুধু পরীক্ষা নেন, দয়া করেন না? ঠাকুর এবার একগাল হেসে বললেন, বড় বটগাছের তলায় ছোট গাছ জন্মায় না। ঈশ্বর তোর মধ্যে এমন এক মহত্ব সৃষ্টি করছেন যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ধরে না। তুই যা চাচ্ছিস তা বড় কিছু নয় রে, তুই যা পাবি তা অজস্র মানুষের মুক্তির কারণ হবে। নরেন্দ্রনাথ বললেন, কিন্তু ঠাকুর, আমি কিছু চাই না, শুধু একটা চাকরি। ঠাকুর এবার হাত ধরে বললেন, ওরে, মাকে নিজের জন্য চাইবি নাকি চাকরির জন্য? নরেন্দ্রনাথ স্তব্ধ হয়ে গেলেন। ঠাকুর এবার উঠে দাঁড়ালেন, একটা ছোট শালপাতার বাটি হাতে নিলেন, তারপর বললেন, কাল সকালে মায়ের কাছে যা, মা যা দেবে তাই নয়। সকালবেলা নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে প্রবেশ করলেন। অদ্ভুত এক শক্তি অনুভব করলেন। মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, আমাকে ভক্তি দাও, জ্ঞান দাও, প্রেম দাও। মার সামনে দাঁড়িয়ে তিনি সব ভুলে গেলেন, চাকরি, দারিদ্র্য, কষ্ট। শুধু বললেন, মা, আমাকে শুধু তোমার চরণে স্থান দাও। ফিরে এসে ঠাকুরের সামনে দাঁড়িয়ে নরেন্দ্রনাথ অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, ঠাকুর, আমি ভুলে গেলাম চাকরি চাইতে, শুধু ভক্তি আর প্রেম চাইলাম। ঠাকুর হাত রেখে বললেন, ওরে পাগল, যা চাইতে গেছিস তা ক্ষণস্থায়ী, যা পেয়ে এলি তা চিরস্থায়ী। মা কালী তোর সব ব্যবস্থা করে রেখেছেন। সেদিন নরেন্দ্রনাথ জানতেন না যে মা কালী তাকে চাকরি না দিলেও দিলেন এক বিশ্বজয়ী সাধক হয়ে ওঠার শক্তি। এই দিনই স্বামী বিবেকানন্দের জীবনের মোড় ঘুরে গেল। তিনি বুঝলেন মানুষের সেবা করাই তার পথ, আর সেই পথেই তিনি একদিন পৌঁছাবেন সমগ্র বিশ্বের দরবারে। যে কষ্টকে আমরা শাস্তি ভাবি সেটাই অনেক সময় ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ। রাত গভীর হচ্ছে, আকাশে তারা ঝিমিয়ে পড়ছে, তবু কারো কারো চোখে ঘুম নেই। কারো সংসারে অভাব, কারো সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত, কারো হৃদয় ভেঙে চুরমার, কারো জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে। চারিদিকে অন্ধকার, কোথাও কোনো আলো নেই। তাহলে কি সব শেষ? না, একটা শেষ যখন আসে তখন আর একটা শুরুর অপেক্ষা করে। শুধু দরকার একটুখানি বিশ্বাস। এই বিশ্বাস একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে। শুধু 3 বার বললেই দরজা খুলবে, আলো আসবে, একটা অলৌকিক পরিবর্তন হবে। এই শব্দ মা সারদা দেবীর আশীর্বাদ। এই শব্দ তুমি চাইলে আজই তোমার জীবন বদলে দিতে পারে। কখনো কি এমন হয়েছে রাতে শুতে গিয়েও মনে হলো কিছু একটা বুকের উপর ভারী পাথরের মতো চেপে আছে? ঘুম আসছে না, দুশ্চিন্তা মনে বাসা বেঁধেছে। চোখ বন্ধ করলেই অজানা ভয়, আগামীকাল কি হবে, এই ভাবনায় হৃৎপিণ্ড দপদপ করছে। এই অনুভূতিটা কাউকে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। একটা তলিয়ে যাওয়ার অনুভূতি। কিন্তু জানো, এই অন্ধকার রাতে যদি তোমার সামনে থাকে মা শারদার একটি ফটো, তাহলে সব বদলে যেতে পারে। শুধু 3 বার এই শব্দ বলবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে মা শারদার ছবির সামনে বসবে, চোখ বন্ধ করবে, এক গভীর শ্বাস নেবে, তারপর 3 বার বলবে,
ओम ह्रीं दुर्गावै नमः। ओम कालिके नमः। ओम ह्रीं श्रीं क्रीं परमेश्वरी कालिके स्वाहा। ओम ह्रीं श्रीं लक्ष्मीभ्यो नमः। ओम शारदायै विद्महे ब्रह्माणि देवायै धीमहि तन्नो देवी प्रचोदयात्। ओम মা শারদাवै নমঃ। শব্দটা উচ্চারণ করলেই মনে হবে একটা অদৃশ্য শক্তি তোমার মাথার উপর হাত রেখে বলছে, ভয় পাবি না বাবা, আমি তো আছি। সেই মুহূর্তে যেন একটা শান্তি নেমে আসবে তোমার হৃদয়ে। সেই মুহূর্তেই মনে হবে এই দুশ্চিন্তা, এই কষ্ট সব অস্থায়ী। যখন তুমি সত্যিকারের বিশ্বাস থেকে এই শব্দ উচ্চারণ করবে, পরের দিন সকালে তুমি নিজেই অনুভব করবে পরিবর্তন। যার চাকরি হচ্ছিল না সে দেখবে হঠাৎ এক সুযোগ চলে এসছে। যার সংসারে অশান্তি ছিল সে দেখবে হঠাৎ সব শান্ত হয়ে গেছে। যে শারীরিক যন্ত্রণায় ছিল সে দেখবে ব্যথা কমে গেছে। যার মনে ভয় ছিল সে দেখবে হৃদয় হালকা হয়ে গেছে। একটি শব্দ, 3 বার উচ্চারণ আর বিশ্বাস, এই 3টি জিনিস একসাথে অলৌকিক কিছু ঘটাতে পারে। আজ রাতেই চেষ্টা করবে, মায়ের সামনে বসো, চোখ বন্ধ করো, 3 বার বলো, বিশ্বাস করো মা কখনো তার সন্তানকে ফেলে দেন না। আজ না হয় চোখের কোণে একটু জল ফেলো, কিন্তু কাল সকালে সেই জল তোমার মুখে সুখের হাসি ফোটাবে।